আসসালামু আলাইকুম আরওয়াইকে আনোয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা স্বাগতম। ফটোশপের আজকের অধ্যায়ে আমরা দেখব ফটোশপ দিয়ে কীভাবে ইমেজ এডিটিং কাজগুলো আমরা করতে পারি। আসলে ইমেজ এডিটিং পার্টটা অনেক বড় একটা পার্ট। ইমেজ এডিটিং কাজ করতে গেলে আমাদের ফটোশপ ছাড়াও আরও অনলাইনে অনেক টুলের সাহায্য নেওয়া হয়। ফটোশপ দিয়ে ইমেজ এডিটিং করার পাশাপাশিও আপনি চাইলে আরও অন্য সফটওয়্যার দিয়েও ইমেজ এডিটিং করতে পারেন, যেমন লাইটরুম রয়েছে, এআই রয়েছে, কোয়েলড্রো রয়েছে, আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা আস্তে আস্তে আপনাদের ডিসক্রিপশন লিস্টে দিয়ে দেবো এবং এর কাজগুলো আস্তে আস্তে আমরা ভিডিও আকারেও পেয়ে যাবেন। এখন আমরা বেসিক যেটা করা যায়, ফার্স্ট টাইম একদম যারা বেসিক ইউজার তারা ফটোশপ দিয়ে শুধুমাত্র ফটোশপের এই ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টারটা ব্যবহার করে আপনি লাইটরুম স্টাইলে ছবি এডিটিং করতে পারেন। ছবিটাকে আমরা Ctrl+J দিয়ে একটা ডুপ্লিকেট করে নিই। ছবিটা রাইট বাটনে ক্লিক করব, আমরা চলে যাবো কনভার্ট স্মার্ট অবজেক্ট। এর মানে হচ্ছে আপনি কোনো ইমেজে যা যা পরিবর্তন করবেন তা যদি পরবর্তীতে আবার নতুন করে এডিট করতে চান তাহলে ইমেজটাকে অবশ্যই কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নেবেন। এই কনভার্ট স্মার্ট অবজেক্ট যা সাইনটা দেখতে অনেকটা এরকম। তারপরে চলে যাবো আমরা ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টার। এবার আমরা এখানে যাবতীয় পরিবর্তনগুলো একটু সাবধানে করতে হবে, কারণ এটা একটা ফটোগ্রাফির অংশ। ইমেজ এডিটিংয়ের সাথে ফটোগ্রাফির খুব মিল থাকে, একই ধরনের কাজই করে ওরা। ফটোগ্রাফির আরও ইমেজ এডিটিং করে আর ইমেজ এডিটিংরা আরও বেশি ইমেজ এডিটিং করে। এই জন্য ফটোগ্রাফির ক্ষেত্রে আপনার চোখটা মোটামুটি একটা ছবি কতটা পরিবর্তন করলে সুন্দর লাগবে এই চোখগুলো আপনাকে থাকা লাগবে, অর্থাৎ দৃষ্টিভঙ্গি যেটা বলি আমরা প্রথমে একটা চেঞ্জ করি। প্রথমে আমরা টেম্পারেচারটা একটু বাড়াই, টেম্পারেচারটা বাড়ায় দেখি ছবিটার কোনো পরিবর্তন আমরা পাই কিনা। তারপরে এক্সপোজারে হাত দিলাম। যদি কোনো পরিবর্তনে আমার একটু হয়ে যায়, যদি বেশি হয়ে যায় কন্ট্রাস্ট না, যে মনে করি যে অনেক বেশি লাইট হয়ে যাচ্ছে বা ছবিটার মানে রিয়েলিটি হারিয়ে ফেলতেছে, তাহলে আমরা সেই কাজ আর করবো না, ওটার কোনো পরিবর্তন করবো না। এইভাবে সময় নিয়ে আপনাকে এর প্রত্যেকটা পার্টকে এডিট করতে হবে। শ্যাডো উঠা দিলাম, হোয়াইটনেস, ডিফারেন্স, এইভাবে আপনারা প্রত্যেকটাই দেখেন। এটা হচ্ছে নয়েজ বলা হয়। হ্যাঁ, নয়েজ মানে হচ্ছে ছবির উপরে যে ছোট ছোট বিন্দু বিন্দু থাকে না, একটা ছবি তোলার পরে ছবিটা যদি ছবি হয়, ঘামের ছবি, ঘাম থাকে ছবিতে, তাহলে কখনো কখনো ক্যামেরার কারণে ওখানে মনে হয় ফুটা ফুটা বিন্দু বিন্দু পড়েছে, যেটা আমরা নয়েজ বলে থাকি। এই নয়েজ রিডাকশন করে দিলাম আমরা। এই দেখেন নয়েজ আমরা এখানে দিলাম। এই দেখেন ছবিটা একটা ফুটা ভাব আছে। এবার এই নয়েজ রিডাকশনটা আমরা করে দিলাম, ছবিটা স্মুথ হয়ে যাবে। দেখেছেন এখানে স্মুথ হয়ে গেছে। এইভাবে আপনারা কালার রিডাকশনও করতে পারেন বাড়াই কমায়। এই সবগুলো আপনাকে ঘাটতে হবে, জাস্ট আর কিছু না। আপনার প্রত্যেকটা নাম মনে রাখা আসলে সম্ভব না। এই দেখুন আরও অপশন রয়েছে কালার মিক্সচার করলে এই ছবিটাকে আরও কিছু কালারকে আপনি কমাতে পারবেন। যে রেডটা একটু রেড করার দরকার, ডিপ করার দরকার, কোনোটা একটু কমানোর দরকার, কোনো একটা কালারকে বেশি উজ্জ্বল করবেন। এবার প্রত্যেকটা পার্ট আপনি করার পরে আমি ধরুন এই পর্যন্তই করার পরে ওকে করে দিলাম। এই দেখুন এই ছবিটা কী পরিমাণে আমরা পরিবর্তন করে ফেলেছি। এই দেখেন ক্যামেরার রোতে আমরা স্মার্ট অবজেক্ট করার কারণে কী সুবিধা হয়েছে, আমরা যে এখানে যে ফিল্টারটা ব্যবহার করেছি, ফিল্টার বা ইফেক্ট, এই যে ফিল্টার বলে এটারে ফিল্টার ব্যবহার করেছি, এখানে সেটা পেয়েছি। আমি এখন ডাবল ক্লিক করলে সাথে সাথে আমার আবার ক্যামেরার ওটা চালু হয়ে যাবে। এটা স্মার্ট অবজেক্ট হওয়ার কারণে কিন্তু আমরা পেয়েছি, এবং কোথায় কী পরিবর্তন করেছিলাম সবগুলো আমি এখানে পেয়ে যাচ্ছি এখানে। এবার আসেন, যদি আপনি মনে করেন ছোটো ছোটো কিছু কাজ করব, কিছু টুলের ব্যবহার এখানে শিখে দিই। একই সাথে সামান্য কিছু টুলের ব্যবহার আমরা এখানে দেখি একই সাথে। যেমন ধরুন এখানে তিল আছে, এখানে এগুলো আছে, এই যে কিছু স্পট আছে, এগুলো আমরা মুছে ফেলবো। হ্যাঁ, এখন যদি আমরা এখানের উপর কাজ করি তাহলে এই দেখেন আমাদের একটা টুল এখানে রয়েছে, সেটা হচ্ছে হেলিং ব্রাশ টুল। ফটোশপে ইমেজ এডিটিংয়ের এটা হচ্ছে 1 নম্বর একটা টুল, হেলিং ব্রাশ টুল। এই সবগুলোকে আসলে হেলিং ব্রাশ বলে। তার ভিতরে কিছু পার্ট আছে, স্পট হেলিং ব্রাশ, পেস, আমি প্রত্যেকটার ব্যবহার আপনাদের দেখিয়ে দিয়েছি।
প্রথম তো চললাম স্পট হেলিং ব্রাশ। স্পট হেলিং ব্রাশে গেলে দেখুন আমি কোনো কাজ করতে পারছি না এখানে, এই ছবিটায় কোনো কাজ করতে পারছি না। তার কারণ হচ্ছে ছবিটা আমার স্মার্ট অবজেক্ট করা। স্মার্ট অবজেক্ট করা ছবিতে কখনও এইখানকার টুল ব্যবহার করা যায় না। এখন আমাকে কী করতে হবে? তখন আমাকে যেটা করতে হবে, আমাকে মূল ইমেজটাকে যেটা বানালাম কেবল সেটাকে একটা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করতে হবে, করে এটাকে একটা রাস্টারাইজ করতে হবে। রাস্টারাইজ মানে কি, ছবিকে সমস্ত ফিল্টার বাদ দিয়ে একটা সিঙ্গেল ইমেজে রূপান্তর করলাম, এই রাস্টারাইজ। দেখেন কোনো ক্ষতি হয়েছে? কারণ কি, তাহলে আমার আগেরটাও থেকে গেল এবং পরে যে ছবিটাকে এডিটিং করবে সেটাও থেকে গেল। এইভাবেই সাধারণত ফটোশপে প্রচুর পরিমাণে লেয়ার বৃদ্ধি পেয়ে যায়। আমরা বলি যে ফটোশপের ফাইলগুলো বড় হয়ে যায় এই একটা কারণেই। এবার দেখেন এখানে কাজগুলো করতেছে। এখানে আমি এখান থেকে জাস্ট ব্রাশটা সেকেন্ড ব্র্যাকেটে বাড়িয়ে নিচ্ছি, জাস্ট একটা করে ক্লিক করতেছি। এখানে ছোটো ছোটো ভুলগুলো আমি ঠিক করে ফেলতেছি খুব কুইকলি স্পট হেলিং ব্রাশ দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন আমি আগের মতো চয়েস করলাম, হেলিং ব্রাশে গেলাম, এই দেখেন এই খুব সামান্য, জাস্ট কেউ টানাটানি করবেন না, এরকম টেনে টেনে মোছার চেষ্টা করবে না। অনেকে প্রাথমিক অবস্থায় টেনে টেনে মোছার কারণে অনেক সময় আসলে রিয়েলিটি হারিয়ে যায়। হ্যাঁ, কারণ একটা ছবির খুব বেশি পরিবর্তন করলে এই ছবির আসলে রিয়েলিটি থাকে না। যতটা সম্ভব যেখানে হাত দিলেই মনে হবে যে হ্যাঁ ছবিটার পারফেকশন ঠিক আছে, সেই অংশগুলোতে আমি খুব কাজ করব। এবার ঠিক আগের মতো আমি এগুলো করে দিচ্ছি। এই একই কাজ আপনি এখান থেকে না করে ঠিক এখান থেকে হেলিং ব্রাশের মাধ্যমে করতে পারি। স্পট হেলিং ব্রাশ আর হেলিং ব্রাশের পার্থক্য আছে, স্পট হেলিং ব্রাশ দিয়ে আপনাকে জাস্ট স্পটগুলোকে ক্লিক করলে স্পটটা মুছে যায়, জাস্ট একটা ক্লিক। এই ক্ষেত্রে কন্ট্রোল অল্টা বা শিফট কোনো কিছুই প্রেস করা লাগে না। কিন্তু যদি আপনি হেলিং ব্রাশের সাহায্যে কাজটা করেন তাহলে আপনাকে যেই রং দিয়ে আপনি কোনো একটা স্পটকে রিপ্লেস করবেন সেই রংটাকে মোটামুটি আগে সিলেক্ট করে আসতে হবে অল্টা চেপে ধরে। আপনি অল্টা চাপ দিলেই আপনার মাউসটা হয়ে যাবে এইরকম একটা ট্রিগারের মতো, অর্থাৎ ক্যামেরার গেমে যেরকম ট্রিগার থাকে ওরকম। যেই রং দিয়ে আপনি এটাকে চান সেখানে এটা জাস্ট অল্টা চাপে ক্লিক করেন। এই আমি ক্লিক করলাম, দেখুন আমার মাউসের সাথে ওই রংটা যাতায়াত করতেছে, ঠিক আছে? আমি যেখানে এটাকে মুছতে চাবো ঠিক সেখানে আমি দিয়ে দেবো। তবে শর্ত আছে, দেখুন আমার ব্রাশটা কিন্তু হার্ড। আমি এখানে রাইট বাটন ক্লিক করে যখন এটাকে সফট করে দেবো তখন দেখুন এটা সফট হয়ে গেছে। যদি হার্ড অবস্থায় আমি এটাকে স্পট থেকে মুছতাম তাহলে মনে হতো যে একটা টিপ পড়ে আছে, এই জন্য আমি হালকা করে সফট করে নিলাম। এবং দেখুন আমি যেখানে ক্লিক করি না কেন দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার চাপার পরে প্রয়োজনে আমাকে বারবার কিন্তু সে এই কোণার থেকে রংটা নিচ্ছে। তাই আমাকে কখনো কখনো এই স্কিনের রং এবং কপালের এই সাইডের স্কিনের রং এক নাও হতে পারে, তাই কখনো কখনো একাধিকবার অল্টা চাপতে হয়। ইমেজ এডিটিংয়ে প্রচুর পরিমাণে অল্টা চাপতে একটাই কারণে, জাস্ট পাশাপাশি স্কিনের কালারগুলো যেন ঠিক থাকে এবং ইমেজটা ঠিক থাকে। এই জন্য আমি এখানে অল্টা চাপলাম, এই দেখেন অল্টা চাপে এখান থেকে রং নিলাম, এখান থেকে রং নিলাম, এই রং নিচ্ছি। এই দেখুন আমি এখানে যে পরিবর্তনগুলো করেছি এই লেয়ারে, ঠিক আছে? স্পটগুলো শুধু স্পট। আপনি অবশ্যই কাজ করার সময় এইখানে নাম দিয়ে দেবেন স্পট, তাহলে আপনি বুঝতে পারবেন কোন লেয়ারের আপনি কী এডিটিং করেছেন। এই হচ্ছে একটা পার্ট। এরপর দেখেন আরেকটা টুল রয়েছে, সেটার নাম হচ্ছে প্যাচ টুল। আমরা যে স্পটগুলো এখন যেভাবে মুছলাম এইভাবে না মুছেও আমরা প্যাচ করেও মুছতে পারি। এটা বোঝানোর জন্য আমি ছবিটাকে আবার কন্ট্রোল অল্টা জেড দিয়ে একটু ফিরিয়ে আনি, সামান্য কন্ট্রোল অল্টা জেড দিয়েও ফিরে আনলাম। এবার এনে প্যাচ টুলে গেলাম। প্যাচ টুলের বিষয়টা হচ্ছে এরকম, আপনি যে অংশটাকে এডিটিং করতে যাচ্ছেন সেই অংশটা সিলেক্ট করেন, যে রং দিয়ে পরিবর্তন করতে চাচ্ছেন জাস্ট মাউস দিয়ে ভিতরে সিলেকশনের মধ্যে ক্লিক করে সেই রঙের পাশে নিয়ে যান, যে কোন রং দিয়ে করলে এটা ভালো লাগবে। অটোমেটিকলি এটা সেই এডিটিংটুকু হয়ে যাবে। এইটুকু আমি সিলেকশন করলাম, করে আমি এই জায়গাতে দিচ্ছি। এটা হচ্ছে প্যাচ টুলের কাজ। এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ে। কন্টেন্ট কারেকে বলা হয় একটা ইমেজের প্রত্যেকটা পার্টকে বা একটা লেয়ারের প্রত্যেকটা পার্টকে একটা কন্টেন্ট বলা হয়। অ্যাওয়ে মানে কি, সরানো। আপনি যদি মনে করেন আমি কোনো একটা কন্টেন্টকে আমি সরাবো, যেমন ধরুন আমি এই কন্টেন্ট অ্যাওয়ে টুলে গেলাম আমরা হেলিং ব্রাশ থেকে, এই দেখুন আমার এই ঘোড়াটা হচ্ছে একটা কন্টেন্ট, আমি এই কন্টেন্টটাকে এখান থেকে সরিয়ে দেবো। অ্যাওয়ে মানে সরিয়ে দেওয়া।
জাস্ট ব্লক করে আপনি এমন একটা পজিশনে নেন যেখানে মোটামুটি এই কন্টেন্টটা সরালে রিয়েল মনে হবে। এই ইন্টারে ছেড়ে দেন, দেন কোনো ক্ষতি হয়েছে এখানে। এবার একটু ডিসিলেক্ট করে দেন, সিলেক্ট ডিসিলেক্ট হয়েছে না কন্টেন্ট নেবে। বাকি যে কাজগুলো আছে যে স্যার একটু বোঝা যাচ্ছে, তাহলে সেই কাজগুলো আপনি এখন এই যে স্পট হেলিং ব্রাশ বা হেলিং ব্রাশের সাহায্যে বাকিটা ফাইনালাইজ করেন, তাহলে আরও বোঝা যাবে না। এটা এই হয়ে গেল একটা ছবি, কন্টেন্টটা হয়ে গেল। বোঝা গেছে কন্টেন্ট নেওয়ার বিষয়টা কি। কখনো কখনো অবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় সরে রিয়েলিস্টিক করতে হয়। এরপরে যে টুলটা রয়েছে সেটা হচ্ছে রেড আই টুল। রেড আই অর্থাৎ স্পেশালি কোনো ছবি যদি আমরা ক্যামেরা থেকে তোলার কারণে সেই চোখটা লাল হয়ে যায় স্পটের লাইট পড়ার কারণে, সেটা দিয়ে আমি জাস্ট একটা ক্লিক করলে আমার রেড আইটা উঠে যাবে। জাস্ট একটা ক্লিক, এক ক্লিক করলে রেড আই উঠে যাবে। ওকে, কারণ এর রেড আই টুলের সাথেই একটা চোখের কালার আগে থেকে দেওয়া আছে। এই ছিল মূলত এই হিউজ হেলিং ব্রাশ টুলের ব্যবহার এবং বেসিক ইমেজ এডিটিংয়ের একটা পার্ট। আবার দেখা হবে ইমেজ এডিটিংয়ের অ্যাডভান্স কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।